আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এদিকে গ্রামের মানুষ এখন ভোটের সিল মারাই ভুলে গেছে, বলছেন খায়ের ভূঁইয়া। জানাবো সরকারের পদক্ষেপ ইতিবাচক, সবাইকে ঘরে ফেরার আহ্বান হাসনাতের। এবং সর্বশেষ জানাবো বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গত দুদিন ধরে কর্মসূচি পালন করছে সদস্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল ও সংগঠন। এনসিপির গঠিত হওয়ার পর থেকে ছাত্র জনতার আন্দোলনের হত্যাকাণ্ড, বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। বুধবার মধ্যরাতে ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগের সময়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ড গেলে নতুন করে কর্মসূচি নেয় মাঠে নামে এনসিপি। শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠক বসে উপদেষ্টা পরিষদে। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদন হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারেন। তিনি বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্রামের মানুষ এখন ভোটে সিল মারতেই ভুলে গেছেন, বলছেন খায়ের ভূঁইয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল খায়ের ভূঁইয়া বলেছেন, ১৭ বছর মানুষ ভোট দেয়নি, এতে কোনো জায়গায় সিল মারতে হয় মানুষ তা ভুলে গেছে। গ্রামগঞ্জের মানুষ ভোট মারা সিস্টেমই ভুলে গেছে। কাকে ভোট দেবে, কোন জায়গায় দেবে সেটি তারা ভুলে গেছে। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে মূল্য প্রতিবন্ধকতা নিয়ে দেশের নির্বাচন কোনো জনপ্রতিনিধি ছিল না। ৩১ দফা অন্যতম হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা। বিএনপি সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে। এজন্য ওয়ার্ড পর্যায়ে প্রত্যক্ষ ভোটের নেতা নির্বাচন করা হচ্ছে। আব্দুল খায়ের ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদের জন্য নয়, তত্ত্বাবধায়ক সরকার সুনির্দিষ্ট একটা সময়। তবে আমাদের সংবিধানে আছে ৩ মাস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে সেটি আমাদের জন্যও ব্যর্থ। আবার স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে। অন্তত সতর্কতার সঙ্গে ইউনূস সাহেবকে, সরকারকে আমরা বলছি যে সমস্ত সংস্কার করে অতি দ্রুত সময়ে নির্বাচন করা যায় সে সম্ভব সংস্কার করে দ্রুত সময়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেওয়া উচিত। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে এসে ঢাকার বিমানবন্দর দিয়ে পালিয়েছেন। এজন্য কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতি পালিয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকার আছে, কিন্তু তারা জানে না। এর আগেও বলেছে তাদের কাছে ৬৩০ জনের মতো আশ্রয় চাইছে, তাদেরকেও এখনো খুঁজে পাওয়া যায় নাই। কাউকে থাইল্যান্ড, কাউকে কলকাতা, কাউকে আমেরিকায় দেখা গেছে। তারা বাংলাদেশের বর্ডার কিভাবে ক্রস করলো, এর মধ্যে আওয়ামী লীগের বিগত স্বৈরাচারের দোসররাও জড়িয়ে রয়েছে।
সরকারের পদক্ষেপ ইতিবাচক, সবাইকে ঘরে ফেলার আহ্বান হাসনাতের। ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়ার ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এই সময় জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় তিনি। তবে ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণ রাখার আহ্বান জানান হাসনাত। তিনি বলেন, আগামীকাল সরকারি বন্ধ। আমাদের বলা হয়েছে সোমবার প্রজ্ঞাপনা জারি করা হবে। আমরা প্রজ্ঞাপনা নিয়ে আনন্দ মিছিল করব। আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান। তবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণে রাখতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। এর আগে লিখিত বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগুলোকে বিচার বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আলেমে নেওয়ার ঘটনাকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। তবে আমরা মনে করি এটুকুই যথেষ্ট নয়। বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আওয়ামী লীগের গণহত্যা বিচারের দীর্ঘসূত্রতাও আমরা দেখেছি। তিনি বলেন, পিলখানার হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণ ও জুলাই গণহত্যার পরেও সেখানে তদন্ত গতিতে খুনি লীগের বিচার হওয়ার কথা ছিল। সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যোদ্ধাদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল এমনকি রাজধানী শহরেও জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে। উপরোক্ত বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট আহ্বান এবং পদক্ষেপ আমরা জানতে চাই। তিনি আরও বলেন, পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারী সংস্কার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উপস্থাপিত হয়েছে তা আমলে নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারের হাতে দিতে হবে। দেশের বিভিন্ন বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে, যাতে করে তৃণমূল ফ্যাসিস্টবাদের ভুক্তভোগী নাগরিকদের আইনি সেবা পেতে কোনো বেগ পেতে না হয়। হাসনাত বলেন, আমরা আরও দেখেছি আওয়ামী লীগের গণহত্যাকারী এবং তাদের ফ্যাসিস্টবাদের প্রতি সমর্থন উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া ও অর্থনৈতিক ফ্রডগুলো এখনও তাদের স্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ও চলমান আন্দোলনের ভেরিফাই করতে এবং দেশি বিদেশের শক্তির চক্রান্ত হিসেবে উপস্থাপন করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা, যা আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের ভুক্তভোগী এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য শাহাদাত বরণকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপরাধ। তিনি বলেন, আমরা আরও উদ্যোগের সঙ্গে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যোগান এবং অটুট রয়েছে, যার মাধ্যমে তারা দেশের অস্থিরতা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট নীতিমালা জানতে চাই। আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরা লক্ষ্য করেছি গণহত্যাকারী আওয়ামী লীগের কাছে 14 দলীয় অংশীদাররা, যারা বিগত 15 বছর ভোট ডাকাতির মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করে ফ্যাসিস্টবাদ কায়েমের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থা জানতে চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।